হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। শীতের সময় আমরা বাড়িতে বিভিন্ন ধরনের কেক বানিয়ে থাকি, আর কেক বানানোর সময় এই রং বেরঙের টুটি ফুটি ব্যবহার করে থাকি। দোকান থেকে না কিনে বাড়িতে কিভাবে কম খরচে এই টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও সব জায়গায় সহজেই পাওয়া যায় না, তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য এইখানে আমি একটা পেঁপেকে এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এইখানে আজ আমি পেঁপে দিয়ে বানাবো। আপনারা চাইলে পেঁপের বদলে তরমুজের খোসা কিংবা চাল কুমড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন পেঁপেটাকে সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেব, আর তার সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে পেঁপেটাকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। পেঁপে ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এই জলটা বের করে নেওয়ার জন্য একটা ছাঁকনির ওপর ঢেলে দেব। এর আগেও আমি আমার চ্যানেলে চাল কুমড়ো দিয়ে মোরব্বা বানানোর রেসিপি শেয়ার করেছিলাম, সেটা শর্টে শেয়ার করেছিলাম। আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তারপর চিনির সিরাপটা তৈরি করার জন্য কড়াই দিয়ে দেব 1 কাপ চিনি এবং 1 কাপের চেয়ে একটু কম জল। চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আগে থেকে যে পেঁপেগুলোকে বয়েল করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে 3 থেকে 4 মিনিট ধরে ফুটাতে থাকবো, যাতে রসটা পেঁপের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। চিনির রসে দেওয়ার ফলে পেঁপেটা অনেকটাই শক্ত হয়ে যাবে। আমি আপনাদের সঙ্গে আগে অরেঞ্জ কেক, চকলেট কেক এবং স্পঞ্জ কেক এবং বিভিন্ন ধরনের কেকের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা এই শীতে আর কোন কোন ধরনের কেকের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রসটাও অনেকটা কমে গেছে আর পেঁপের ভেতরেও ভালোভাবে ঢুকে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। আর আমি 3টে বাটিতে নিয়েছি 3টে রঙের কালার। এইখানে নিয়েছি ইয়েলো, গ্রিন এবং অরেঞ্জ কালার। পেঁপেগুলোকে এখন 3টে বাটির মধ্যে দিয়ে দেব। তারপর একটা চামচের সাহায্যে এইভাবে মিক্স করে দেব। একটা একটা করে মিক্স করার পর চামচটা অতি অবশ্যই ধুয়ে নেবেন, না হলে কালারগুলো একদম একসঙ্গে সবগুলো লেগে যাবে। অরেঞ্জ কালারটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর চামচটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি গ্রিন কালারটা ভালোভাবে মিক্স করে দেব। তারপর যে রসটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে এটা সারা রাত ধরে ভিজিয়ে রেখে দেব, যাতে রঙগুলো টুটি ফুটির ভেতরে ভালোভাবে ঢুকে যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর এগুলোকে এখন আমি একটা একটা করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। প্রথমে এখানে আমি অরেঞ্জ কালারটা ছেঁকে নেব। দেখুন এখান থেকে অল্প করে রস বের হয়েছে। ভালোভাবে ছেঁকে নেওয়ার পর একটা থালার মধ্যে দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এভাবে সমস্তগুলোই ছেঁকে নেওয়ার পর আমি সমস্তগুলোই থালার মধ্যে ছড়িয়ে দেব। আর এইগুলো যখন ছাঁকবেন অতি অবশ্যই ছাঁকনিটা বারবার জল দিয়ে ধুয়ে নেবেন।
সবগুলোই ছেঁকে নেওয়ার পর এটাকে হালকা রোদে কিংবা হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। এটা বেশি রোদে দেবেন না, তাহলে এর কালারটা উড়ে যাবে। এই থালাটাতে একটু ঘন ঘন হয়ে গিয়েছিল বলে আমি 3টে থালার মধ্যে পাতলা পাতলা করে দিয়ে শুকনো করে নিয়েছি। এটা শুকনো হয়ে যাওয়ার পর দেখুন এগুলো একটার সঙ্গে আর একটা কালার লেগে যাচ্ছে না, আর এগুলো একদম দোকানের মতন পারফেক্ট তৈরি হয়েছে। এইভাবে বানিয়ে আপনারা দীর্ঘদিন স্টোর করে রাখতে পারবেন। কেক কিংবা মিষ্টি বানানোর সময় এর অল্প অল্প করে ব্যবহার করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।